আহ, আজকে হচ্ছে আমরা ভেক্টর স্পেস মডেল, হ্যাঁ, এটা সম্পর্কে একটু জানার ট্রাই করবো। তো তার আগে আমরা যদি একটু রিক্যাপ করতে চাই আর কি, যে কর্পাস তো আমরা সবাই জানি সে কালেকশন অফ ডকুমেন্টস। তো ইউজুয়ালি যে কর্পাসে আমরা কি ধরনের অপারেশন করতে পারি, সো কর্পাস ইন জেনারেল ইজ এ কালেকশন অফ ডকুমেন্টস। এখন এই কর্পাসে আমরা অপারেশনস কি পালন করতে পারি? আমরা এনএলপি যে কোনো টাস্ক পারফর্ম করতে যায় না কেন, আমাকে ফার্স্টেই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কর্পাস। তাহলে একদম খুব বেসিক অপারেশন কি হতে পারে? কর্পাস হচ্ছে কালেকশন অফ ডকুমেন্টস, আর ডকুমেন্টস মানেই হচ্ছে কালেকশন অফ প্যারাগ্রাফস অর সেন্টেন্সেস। তাহলে এর সবচেয়ে ক্ষুদ্র যে ইউনিটটা হতে পারে, হ্যাঁ, ক্যারেক্টারের পরে সেটা হচ্ছে কি ওয়ার্ড। তাহলে আমরা হচ্ছে যেটা ফার্স্টে অপারেশন করতে পারি যে টোকেনাইজ করতে পারি। টোকেনাইজেশন নিয়ে হচ্ছে আমরা আগে কথা বলেছি আর কি। তো ডকুমেন্ট বা কর্পাস হচ্ছে কি আমরা টোকেনাইজেশন করতে পারি, তো আমরা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড গুলাকে পাবো। এছাড়া আরো যে অপারেশন হতে পারে টোকেনাইজেশন আগে, যে প্যারাগ্রাফ আইডেন্টিফাই করা, দেন হচ্ছে সেন্টেন্স আইডেন্টিফাই করা, ওকে। এবং এগুলো আইডেন্টিফাই করতে গেলে অবশ্যই আমাকে বাউন্ডারি জানতে হবে। হ্যাঁ, ফর এক্সাম্পল যে ফুল স্টপ, হ্যাঁ, অথবা হচ্ছে সেমিকলন, হ্যাঁ, আমি কিভাবে সেপারেট করবো, সেগুলো আসলে জানতে হবে। ওয়ার্ড বাউন্ডারি, সেন্টেন্স বাউন্ডারি, হ্যাঁ, বাউন্ডারি ফর প্যারাগ্রাফস। দেন হচ্ছে টোকেন আইডেন্টিফাই করা, দেন হচ্ছে কাউন্ট দ্য নাম্বার অফ টোকেনস অর ওয়ার্ডস ইন দ্য কনটেক্সট। তাহলে আমরা ফার্স্টে যেটা করলাম যে শুধু টোকেন গুলোকে আইডেন্টিফাই করলাম, দেন হচ্ছে কি কাউন্ট করা, ওকে। তার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বের করা, প্রত্যেকটা টোকেন, হ্যাঁ, কতবার করে আমার কর্পাসে আছে, হ্যাঁ। তারপর হচ্ছে কি ফাইন্ড দা ভোকাবুলারি কাউন্ট। হ্যাঁ, ভোকাবুলারি হচ্ছে কি আসলে ইউনিক ওয়ার্ড। হ্যাঁ, তার মানে আমি একটা ওয়ার্ডের সেট পাবো, যেখানে হচ্ছে কি আমার শুধুমাত্র ইউনিক যে ওয়ার্ডস গুলো সেগুলো। নেক্সট হচ্ছে কি ফাইন্ড প্যাটার্নস অফ, হ্যাঁ, দেখা যাবে কি যে দুইটা ওয়ার্ড বা তিনটা ওয়ার্ড, হ্যাঁ, বা এরকম কয়েকটা ওয়ার্ড সবসময় দেখা যাচ্ছে কি যে একসাথেই থাকছে আর কি, হ্যাঁ। এর একটা ওয়ার্ড গুলোর মধ্যে হয়তো একটা প্যাটার্ন আছে। ফর এক্সাম্পল, আমরা যদি বলি যে মাইকেল জ্যাকসন ওয়াজ বর্ন ইন ইউএসএ, তাহলে এই যে ওয়াজ বর্ন, যখনই কেউ বার্থ প্লেস মেনশন করতে যাবে, হ্যাঁ, আহ, তাহলে হচ্ছে কি যে ইউজুয়ালি হচ্ছে কি ওয়াজ বর্ন ইন, এই ধরনের টার্মিনোলজি ইউজ করা। তাহলে ওয়াজ বর্ন ইন এটা হচ্ছে কি একটা আহ, মানে এখানে যে তিনটা ওয়ার্ড আছে, এটা দেখা যাচ্ছে কি যে সবসময় হয়তো একসাথেই থাকে মোস্ট অফ দ্য টাইম, এবং একটা প্যাটার্ন ইন্ডিকেট করছে, হ্যাঁ, যে প্লেস অফ বার্থ। এই টাইপের রিলেশনের ক্ষেত্রে ওয়াজ বর্নিং হচ্ছে একটা ভ্যালিড প্যাটার্ন কনসিডার করা যায়, হ্যাঁ। দেন হচ্ছে টার্ম ফ্রিকোয়েন্সি, এটা সম্পর্কে আমরা পরে জানবো আর কি, অ্যাজ ওয়েল অ্যাজ আইডিএফ, ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, এই দুটো আমরা পরে ডিসকাস করছি। আর এটা হচ্ছে কি টাইপ টোকেন রেশিও। টাইপটা হচ্ছে আসলে যে ইউনিক ওয়ার্ড কতগুলো আছে, এবার টোকেন তো হচ্ছে যে নাম্বার অফ টোকেনস কতগুলো আছে আর কি। তো এদের যে একটা রেশিও, এটা হচ্ছে টাইপ টোকেন রেশিও। এছাড়া আরো বিভিন্ন ল অ্যাপ্লাই করা যায়, এটা সম্পর্কে আমরা হয়তো জানবো না। আর এটা হচ্ছে কি ফাইন কোঅকারেন্স। কোঅকারেন্সটা আসলে কি? ফর এক্সাম্পল, কিছু ওয়ার্ড থাকে যারা সবসময় একসাথেই থাকে, ফর এক্সাম্পল নিউ ইয়র্ক। আর এখানে আসলে দুইটা ওয়ার্ড বললেও আসলে এখানে আহ আহ, আমরা সবসময় যদি দেখি যে নিউ ইয়র্ক, এই দুইটা ওয়ার্ড কি সবসময় একসাথেই থাকে, কোঅকারেন্স। তাহলে এটা কোঅকারেন্সের একটা এক্সাম্পল। তাহলে আমরা হচ্ছে ইউজুয়ালি মোটামুটি এই ধরনের অপারেশন গুলা পারফর্ম করতে পারি। কমন যে অপারেশন গুলা সেগুলো সম্পর্কে আমরা এই স্লাইডে একটু জানলাম। নেক্সট যদি আমরা একটা ইয়া দেখি আর কি, ফর এক্সাম্পল, ওকে, এখন যদি আমরা একটা সেন্টেন্স দেখি, ফর এক্সাম্পল, যে
আওয়ার, অ্যান্ড দেন আমরা গেস করতে যাচ্ছি যে নেক্সট ওয়ার্ডটা আসলে কি হতে পারে। হোয়াট কুড বি দ্য নেক্সট। এখানে তো লেখেন তো মোস্ট অফ দ্য টাইম এটা বলবো আর কি, হাউ আর ইউ। হ্যাঁ, মানে ইউ, এটাই হয়তো নেক্সট ওয়ার্ড হিসেবে ম্যাক্সিমামই হয়তো এটা বলবে। তো আমরা এটা নেক্সট ওয়ার্ডের যে পসিবিলিটি, সেটা আমরা ইচ্ছা করলে গুগল এনগ্রাম ভিউয়ার একটা ইয়ে আছে, সেটা থেকে আমরা আহ, দেখতে পারি আর কি। হ্যাঁ, তো আমরা এখন ওই জিনিসটা একটু দেখবো আর কি, গুগল এনগ্রাম ভিউ। হ্যাঁ, এবং সেখানে দেখবো যে সে আসলে আহ, কি বলছে। হোপফুলি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। এটা হচ্ছে গুগল এনগ্রাম ভিউ, এবং গুগল এনগ্রাম যেটা হচ্ছে গুগলের যত গুগল বুকস আছে, হ্যাঁ, এটা নিয়ে হচ্ছে একটা কর্পাস ক্রিয়েট করা। হ্যাঁ, এবং বেসড অন দ্যাট আমরা যদি এখানে কোনো একটা সেন্টেন্স লিখি, ফর এক্সাম্পল যেটা আমরা এখানে লিখেছিলাম যে সেন্টেন্সটা ছিল হচ্ছে হাউ আর ইউ। তো এটা যদি আমরা এখানে লিখি, হাউ আর, এন্ড দেন হচ্ছে নেক্সট যে ওয়ার্ড আমরা প্রেডিক্ট করতে পারবো মিসিং ওয়ার্ডটা, সেটা হচ্ছে স্টার সিম্বল, এন্ড দেন হচ্ছে কোশ্চেন বলো। আমরা যদি এখন এটা দেখতে চাই যে গুগলে আমরা যদি দেখি সে আসলে ইউ এটাকে বেশি প্রবাবিলিটি দেখাচ্ছে। এছাড়া আরো যে প্রবল ওয়ার্ড ছিল, প্রবাবিলিটি হয়তো কম, বাট স্টিল যে হাওয়ার থিংস, হাওয়ার দে, হাওয়ার ইউ, হাওয়ার ইয়ার্স। ওকে, তাহলে এটা কিন্তু বেসড অন গুগল বুকস যে কর্পাস, সেটার উপর বেস করে। এবং এখানে ইচ্ছা করে আমরা স্মুথিং অ্যাপ্লাই করতে পারি আর কি। আহ এখানে যে আমরা এরকম করি যে লেটস সে যে আমরা আর্টটাকে মানে হাউ, দেন ব্ল্যাঙ্কস, এন্ড দেন ইউ। ওকে, আমরা এখন মিডিল ওয়ার্ডটা ফাইন্ড আউট করতে যাচ্ছি। ওকে, তাহলে দেখি যে এনগ্রামে এখন আসলে কি শো করে গুগল এনগ্রাম। আমি এখানে যদি দেখি, এখানে কিন্তু এখন দেখা যাচ্ছে কি হাওয়ার এখানে আর এখানে আসছে, কিন্তু এখানে কিন্তু প্রবল যে ওয়ার্ড গুলো ছিল এখানে আছে কি অ্যাবাউট আছে, হাউ অ্যাবাউট, হাউ কুড, ডিয়ার, হাউ ক্যান, হাউ ডিড। ওকে, তাহলে এগুলোর প্রবলেমটি খুবই কাছে আছে। আমরা যদি অন্যভাবে চিন্তা করি যে ওকে, ফার্স্টটা যদি না থাকে, তো ব্ল্যাঙ্ক এন্ড দেন আর ইউ। ওকে, এবং এবার যদি আমরা রেজাল্টটা দেখতে চাই যে গুগল এনগ্রাম এখন আসলে কিরকম দেখায়, মিসিং ওয়ার্ড কোনটাকে সে আসলে প্রেডিক্ট করে। যেমন দেখছি এখন কি আসছে, হু। এখন হাউ আসে না, হু এটা আসছে। এবং হাউ যেখানে পরে আছে সেকেন্ড যে প্রবাবল ক্যান্ডিডেট, ওয়ার, হ্যাঁ, হাউ স্মল আসতেছে এখানে কেস ইনসার্ট। আমরা চাইলে এখানে স্মুথিং করতে পারি। আমি স্মুথিং সম্পর্কে জেনেছি। হ্যাঁ, এখানে একটা পার্টিকুলার স্মুথিং অ্যাপ্লাই করে আমার সেই অনুযায়ী হচ্ছে কি যে রেজাল্ট অর্থাৎ চেঞ্জ হতে পারে আর কি। ওকে, যেমন আমরা স্মুথিং চেঞ্জ করলে আমরা দেখছি যে রেজাল্ট মানে প্রবাবিলিটি হয়তো কমে আসছে। হ্যাঁ, ক্যান্ডিডেট লিস্টের অর্ডার হয়তো একই আছে, বাট টপ র্যাঙ্কিং এর দিকে, বাট প্রবাবিলিটি ভ্যালু বা ইয়া চেঞ্জ হয়ে আসছে। ওকে, আমরা যদি আবার স্লাইডে ব্যাক করি, তো এখানে স্লাইডে গুগল এনগ্রামের কারেন্ট যে কর্পাস, সেটার উপর বেস করে যে রেজাল্ট যেটা আমরা একটু আগে থেকে আসলাম, হ্যাঁ, সেটা এখানে শো করছে আর কি স্লাইডে। ওকে, নাও নেক্সট হচ্ছে যে হিউম্যান বিং আসলে কিভাবে প্রেডিক্ট করে। হ্যাঁ, হিউম্যান বিং প্রেডিক্ট করে কনটেক্সট অনুযায়ী। ওকে, ডোমেনের নলেজ, সিন্থেটিক নলেজ, লেক্সিক্যাল নলেজ। হ্যাঁ, আমরা এগুলো শুরু থেকে পড়ে আসছিলাম যে অ্যাম্বিগুইটি হতে পারে না অনেক ধরনের, লেক্সিক্যাল অ্যাম্বিগুইটি হতে পারে, সিন্থেটিক অ্যাম্বিগুইটি হতে পারে, রেফারেন্স হতে পারে। ওকে, স্যার বিভিন্ন যে নলেজ, হ্যাঁ, সেগুলো সম্পর্কে বেস করে হিউম্যান হচ্ছে নেক্সট যে ওয়ার্ডটা সেটা আসলে প্রেডিক্ট করে। তাহলে কনটেক্সট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। সিমিলারলি গ্রামাটিক্যাল সিনট্যাক্স ঠিক আছে কিনা আর কি। হ্যাঁ, ওকে, নেক্সট যে ইয়াটা হচ্ছে কি যে প্রবাবিলিটি। হ্যাঁ, আমরা কেন প্রবাবিলিটি
কনসিডার করি, স্পেশালি শুরুর দিকের এনএসবি টেকনিক মোস্ট ইয়ে হচ্ছে কি প্রবাবিলিটি বেস করে। হ্যাঁ, প্রবাবিলিটি আমরা কেন কনসিডার করছি, তাহলে আমরা যদি ফার্স্টে দেখি যে শুরুতে আমরা অপারেশন করেছিলাম, কর্পাসের উপর বেসিক কিছু অপারেশন সম্পর্কে আমরা জেনেছিলাম। সেগুলো হচ্ছে কি যে টোকেনাইজেশন করা, তারপর হচ্ছে কাউন্ট করা, হ্যাঁ, ভোকাবুলারি কাউন্ট করা, হ্যাঁ, এগুলো। তারপরে নেক্সট হচ্ছে প্রবাবিলিটি। তার মানে শুরুতে হচ্ছে কি জাস্ট আমাকে একটা কর্পাস দেওয়া আছে এবং আমি জাস্ট হচ্ছে ওয়ার্ড গুলাকে পিক করছি, টোকেনাইজেশন করছি, হ্যাঁ, উইদাউট নোয়িং দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। দেন হচ্ছে কি কিছু কিছু স্ট্যাটিস্টিক্যাল কাউন্ট করলাম যে টোকেন গুলোর ফ্রিকোয়েন্সি কেমন, হ্যাঁ, ইউনিক ভোকাবুলারি কি আছে। এর পরের ফেজ আমার কি আছে যে প্রবাবিলিটি কনসিডার করছে। হ্যাঁ, কেন কনসিডার করছে? বিকজ উই ওয়ান্ট টু প্রেডিক্ট আর মেক সাম ডিসিশন। প্রেডিক্ট করতে চাই নেক্সট পার্টে কি হতে পারে, আমরা প্রেডিক্ট করতে চাই যে সিকোয়েন্স অফ ওয়ার্ডস এটা দেওয়া আছে, এটা কি আসলে একটা মিনিংফুল সেন্টেন্স ইন্ডিকেট করে কিনা, এই সিকোয়েন্স অফ ওয়ার্ডটা আসলে কারেক্ট কিনা। Probability provides us a quantitative descriptions of chances or likelihood. Probability of sentence যেটা আমরা একটু আগে বললাম, probability of the next word, okay, how likely to predict you as the next word. Okay, so first just simple tokenization without knowing deeper of the word meaning, then statistical কিছু হচ্ছে কাউন্ট করা, দেন হচ্ছে probability। এবার আমরা পড়েছিলাম probabilistic language model। ল্যাঙ্গুয়েজ মডেল হচ্ছে কি, টাস্ক হচ্ছে টু প্রেডিক্ট the probable next word or এই যে সিকোয়েন্স অফ ওয়ার্ড, এটা আসলে ভ্যালিড হওয়ার প্রবাবিলিটি কেমন, হ্যাঁ, এটা হচ্ছে প্রবাবিলিটি ল্যাঙ্গুয়েজ মডেলের টাস্ক। ওকে, the goal is to compute the probability of sequence of word and the task is to predict the next word using probability। তো আমরা পড়েছিলাম বাইগাম, ইউনিগাম, ওকে, ট্রাইগাম, এরকম অনেক ধরনের চেইন রুল। আমরা যদি এখানে দেখি আর কি, যে ফর এক্সাম্পল যে probability of WK plus one word given, হ্যাঁ, সেটা কিসের উপর ডিপেন্ডস করবে, তার আগে কেথ ওয়ার্ড পর্যন্ত হচ্ছে ডিপেন্ডস করবে। ওকে, তাহলে প্রিভিয়াস যতগুলা ওয়ার্ড আছে সেগুলা হচ্ছে কি আসলে কনটেক্সট ওয়ার্ড। হ্যাঁ, ডোমেইন বা কনটেক্সট হচ্ছে ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটার উপর বেস করে হচ্ছে নেক্সট পসিবল ওয়ার্ডটা কি হতে পারে সেটা প্রেডিক্ট করাটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ মডেল। সো ইউনিগ্রাম হলে জাস্ট অনলি দ্য next word কি হতে পারে without considering any context. Okay? And that's why Enneagram is not a very good language model. Okay? Trigram is just only consider the previous one. Okay? Trigram consider previous two words. Okay? Fourgram consider previous three words. Okay? So এখানে হচ্ছে context কিন্তু কে আরো মিনিংফুল আমরা পাচ্ছি না। যত এন গ্রামের এন এর ভ্যালু যত ইনক্রিজ করছে, হ্যাঁ, কিন্তু এখানে একটা ইস্যু হচ্ছে কি যে এই ধরনের প্রবাবিলিটি যত এন এর ভ্যালু বাড়বে, সেটা প্রবাবিলিটি ভ্যালু জিরো হওয়ার পসিবিলিটি বেশি। হ্যাঁ, এবং সেটাকে ওভারকাম করার জন্য আমরা লাস্ট লেকচার ভিডিও জেনেছি যে আমরা স্মুথিং করতে পারি। এবং এছাড়া বলছে যে ইউনিগ্রাম ল্যাঙ্গুয়েজ মডেল ওভারঅল ইজ নট এ ভেরি গুড ল্যাঙ্গুয়েজ মডেল। হ্যাঁ, বিকজ ইট মে জেনারেট এ সেন্টেন্স লাইক দিস, যে দি এটা হচ্ছে নেক্সট ওয়ার্ড প্রেডিক্ট করতে পারে, এর পরের ওয়ার্ডও সে দি প্রেডিক্ট করতে পারে, কারণ সে আগের এ- এই যে প্রথম ওয়ার্ড যে দি ছিল, হ্যাঁ, পরেরটা যে দি, পরপর দুইটা দি যে আসলে হয় না। হ্যাঁ, ইউনিগাম আসলে এটা অ্যাভয়েড করবে, কারণ সে নেক্সট ওয়ার্ড প্রেডিক্ট করার সময় প্রিভিয়াস কোনো ওয়ার্ডই কনসিডার করে না। তো এরকম একটা সিকোয়েন্স অফ ওয়ার্ড যদি আসে যেটা সবগুলাই দি, দিস ইজ ভেরি মাচ পসিবল ইউজিং এনগ্রাম। সো এনগ্রাম ওভারঅল ইজ নট এ গুড ল্যাঙ্গুয়েজ মডেল। নেক্সট আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ভেক্টর স্পেস মডেল। ওকে, আমরা যেটা জানা ট্রাই করবো সেটা হচ্ছে ভেক্টর স্পেস মডেল ফরম্যাটস। ওকে, ভেক্টর আমরা সবাই জানি। এখন হচ্ছে যে কর্পাসে যত ওয়ার্ড আছে, হ্যাঁ, সেগুলোকে যে আমরা কনসিডার করি অ্যাজ এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস, এবং আমরা যদি এখন এগুলাকে প্লট করার ট্রাই করি,
তাহলে এটা অনেক ডাইমেনশন হবে, বিকজ কর্পাসে যদি ভোকাবুলারি সাইজ লেটস সে ভি হয়, ভি সংখ্যা যদি ইউনিক ওয়ার্ডস থাকে, হ্যাঁ, then every word will be considered as an axis, হ্যাঁ, in a vector space. Okay. So তখন দেখা যাবে কি যে এরকম অনেকগুলা এক্সিস ক্রিয়েট হবে, ভি সংখ্যক এক্সিস ক্রিয়েট হবে। হ্যাঁ। তাহলে এখন হচ্ছে যে আমরা আসলে ভেক্টর স্পেস মডেল কেন করতে যাচ্ছি, হ্যাঁ, বা এটা করলে আমাদের মানে বেনিফিটটা কি হবে আর কি। ফর এক্সাম্পল, যদি আমি উম, কোনো সার্চ ইঞ্জিনে, ট্র্যাডিশনাল সার্চ ইঞ্জিনে যদি সার্চ করতে চাই লেটস সে বাই, এই কিওয়ার্ডটা, তাহলে সার্চ ইঞ্জিন কি করবে? ট্র্যাডিশনাল সার্চ ইঞ্জিন সে হচ্ছে যে বাই শব্দটা যেই ডকুমেন্ট গুলাতে আছে সেই ডকুমেন্ট গুলাকে রিট্রিভ করে নিয়ে আসবে। কিন্তু এখানে বাইয়ের সাথে হচ্ছে কি যে আরো কিছু ওয়ার্ড থাকতে পারে, ফর এক্সাম্পল বাইং, তারপর হচ্ছে বট, এরকম আরো। তাহলে অবশ্যই আইডিয়াল আউটকাম হতো যদি আহ, যে ডকুমেন্ট গুলাতে বাই এবং বায়ের বিভিন্ন যে ফর্ম টেন্স বা পার্সন অনুযায়ী, সেই রিলেটেড ওয়ার্ড গুলোও যে ডকুমেন্টে আছে সেগুলাকেও যদি পিক করে নিয়ে আসতো আর কি। Okay? এবং এখানে আরো ইয়ে আছে যে বাইরের যে সিনোনিমস, হ্যাঁ, বা সেটাতে যাওয়ার আগে তার মানে আমরা যদি এখানে প্লট করি আর কি, হ্যাঁ, যদিও থ্রি এক্সিস এর চেয়ে বেশি ডাইমেনশন আসলে ইমাজিন করা ডিফিকাল্ট, হ্যাঁ, বাট আমরা যদি ফর এক্সাম্পল খাতে চিন্তা করি যে এখানে ফর এক্সাম্পল দিস ইজ বাই, এটা হচ্ছে লেটস সে বট, হ্যাঁ, এদিকে হচ্ছে লেটস সে বাইং, এরকম যদি থাকে এক্সেস, তাহলে টার্গেট হচ্ছে কি যে যেই এক্সেস গুলা হচ্ছে ক্লোজ এনাফ, হ্যাঁ, সিমিলারিটি অনেক বেশি, so সেটাকে অ্যালাইন করে নিয়ে আসে। হ্যাঁ, তো দেন হচ্ছে কি যে ভেক্টর স্পেস মডেলে, হ্যাঁ, এইগুলা কি থাকবে আসলে, হ্যাঁ, ক্লোজ এনাফ থাকবে এক্সেস গুলা, হ্যাঁ, তো সেগুলোকে হচ্ছে অ্যালাইন করে ফেলা। হ্যাঁ, হ্যাঁ, and that's the target, হ্যাঁ, ভেক্টর স্পেস মডেলে। যদি এখানে ইস্যু হচ্ছে কি যে ভেক্টর স্পেস, এখানে এক্সেস এর সাইজ আসলে অনেক বেশি হবে। ফর এক্সাম্পল যে এমন একটা কর্পাস আছে যেখানে প্রবাবিলিটি সাইজ হচ্ছে 7079, আমরা যদি এটাকে ভেক্টর স্পেস প্লট করি দেন উইল গেট 7079 এক্সেস। এবং গুগল নিউজ কর্পাস, এটা যদি আমরা প্রপাবিলিটি সাইজ দেখি, দ্যাটস হিউজ, 3 মিলিয়ন, দ্যাট মিনস হচ্ছে 3 মিলিয়ন এক্সেস থাকবে সেই ভেক্টর স্পেস মডেলে। বাট এখানে টার্গেট হচ্ছে কি যে অ্যালাইন করে ফেলা, যে এক্সেস গুলোর মধ্যে হচ্ছে আহ, আহ, মানে ক্লোজ এনাফ, তাদেরকে অ্যালাইন করে ফেলা। আহ, যেটা হচ্ছে ভেরি হাই ডাইমেনশনাল। আমরা পরে দেখবো যে আমরা এটাকে আরো কিভাবে আসলে মিনিমাইজ করতে পারি, বাট রাইট নাও দ্য বেসিক আইডিয়া ইজ কর্পাসে যত ভোকাবুলারি থাকবে সেগুলোকে হচ্ছে ভেক্টর স্পেস মডেলে হচ্ছে রিপ্রেজেন্ট করা, এন্ড দেন ক্লোজ এনাফ এক্সেস গুলাকে অ্যালাইন করা। হ্যাঁ, এটা হচ্ছে টার্গেট আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ক্রিয়েশন অফ সিমান্টিক্যালি কানেক্টেড ভেক্টরস। যেমন আমি একটু আগে দেখলাম এখানে যেমন বাই আমরা চিন্তা করছিলাম, হ্যাঁ, বাই ওয়ার্ডটার বিভিন্ন যে ফর্ম হতে পারে, কনটেক্সট এবং টেন্স পার্সন অনুযায়ী, এর সাথে সিনোনিমস আমরা কিন্তু কনসিডার করতে হবে। ফর এক্সাম্পল যে লেটস সে পারচেস, হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে কি সেম ইয়াতে আসতে হবে। ওকে, তাহলে এরকম সিমান্টিক্যালি কানেক্টেড, তখন এখানে পারচেস এবং বাই, যদিও হয়তো ডাইমেনশনে ইয়ে হবে, বাট এটাকে হচ্ছে কি যে আমাকে অ্যালাইন ইয়াতে নিয়ে আসতে হবে আর কি। ওকে, ওয়াইড ডেন্স ভেক্টর তার মানে যে জিনিসটা ইয়ে হচ্ছে যে আমার ভেক্টর স্পেস মডেলের ডাইমেনশন বা সাইজ অনেক বেশি হচ্ছে, এন্ড দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ ডেন্স ভেক্টর হলে হবে কি যে অ্যালাইন ক্লোজলি
ক্লোজ এনাফ যে এক্সিস গুলা, সেগুলাকে আসলে আমি কি করতে পারবো, অ্যালাইন করতে পারবো। ফর এক্সাম্পল যেখানে দেখি যে ইট ক্যাপচার্স নাইবারহুড ওয়ার্ডস দ্যাট আর কানেক্টেড বাই সিনোনিমস। ফর এক্সাম্পল যে লেটস সে দুইটা ডকুমেন্ট, একটা ডকুমেন্টে কন্টেন্ট হচ্ছে কি অটোমোবাইল অ্যাসোসিয়েশন, আর একটা কন্টেন্ট হচ্ছে কার। আর হচ্ছে যে আমরা এখানে কি কারটাকে অটোমোবাইলের সাথে আসলে কানেক্ট করতে পারি কিনা? ইয়েস, আমরা এটা কানেক্ট করতে পারি, বিকজ দে আর জাস্ট সিনোনিমস। সিমিলারলি হয়তো আহ, সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা হচ্ছে ড্রাইভারটাকেও অটোমোবাইল অ্যাসোসিয়েশন এটার সাথে কানেক্ট করতে পারবো এই কনটেক্সটে আর কি। যেটা বলছেন যে ড্রাইভার অ্যান্ড অ্যাসোসিয়েশন কুড বি কানেক্টেড ইউজিং দ্য সিমিলার ওয়ার্ডস অটোমোবাইল অ্যান্ড কার। যেহেতু কার এবং অটোমোবাইল হচ্ছে কানেক্টেড, সো দ্য চান্সেস আর ভেরি হাই যে ড্রাইভার হচ্ছে কি অ্যাসোসিয়েশনের সাথে হচ্ছে কানেক্ট হওয়ার পসিবিলিটি হয়তো বেশ। ওকে, নেক্সট আমরা যদি দেখি যে হিউম্যান আসলে কিভাবে লার্ন করে। কনটেক্সট বা ডোমেন একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। এছাড়া হচ্ছে কি যে থ্রো এক্সাম্পলস অ্যান্ড এক্সপিরিয়েন্স, ওকে, an example provides certain underlying patterns। হ্যাঁ, আমরা যারা বলছেন যে প্যাটার্নস, ফর এক্সাম্পল ওয়াজ বর্ন ইন, এরপরে আমরা প্রেডিক্ট করতে পারি কি অবশ্যই একটা লোকেশন আসবে। হ্যাঁ, ওয়াজ বর্ন এর পরে আসলে কি আসা উচিত, লোকেশন আছে। হ্যাঁ, যে মাইকেল জ্যাকসন ওয়াজ বর্ন ইন ইউএসএ। তো এই যে একটা প্যাটার্নের, এবং ওয়াজ বর্ন এর আগেও কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারি যে এখানে একটা পার্সনের নাম আসবে আর কি। তো যেটা বলছে প্যাটার্নস গিভ দ্য অ্যাবিলিটি টু প্রেডিক্ট সাম আউটকাম। এবং লার্নিং, লার্নিং ইজ দ্য কি। এবং আমরা মেশিন লার্নিং ইয়াতে পড়ে আসছে যে উই নিড টু ট্রেন আপ দ্য মডেল। ওকে, যত বেশি লার্ন করতে পারবে এবং এই ক্ষেত্রে কর্পাসের সাইজ ইজ এ ফ্যাক্টর। ওকে, এত রিজনেবল সাইজে কর্পাস না হলে মডেলও ঠিক সেইভাবে ট্রেন আপ বা লার্ন করতে হবে না। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়ার্ড এমবেডিং। ওকে, নেক্সট হচ্ছে ওয়ার্ড এমবেডিং। এখন হচ্ছে যে ডেন্স ভেক্টর আসলে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। এটা যেটা বলছে যে প্রসেস এভরি ওয়ার্ড in a vocabulary of words to obtain respective numeric representation of every word in the vocabulary। আমরা ফর এক্সাম্পল দেখবো, তো মানে ওয়ার্ড গুলাকে আমরা যখন হচ্ছে vocabulary যে ওয়ার্ড গুলা সেগুলোকে হচ্ছে যখন ভেক্টরস মডেল নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে নিউমেরিক রিপ্রেজেন্টেশনে আমরা রিপ্রেজেন্ট করে থাকি আর কি। হ্যাঁ, এবং দেন try to find semantic similarities or syntactic similarity of both, হ্যাঁ, and then map each of the plurality of words to a respective vector, output a single Marsh vector. So closely enough যে এক্সেস গুলা, তার মানে somehow they are similar, হ্যাঁ, in terms of semantic uh, point of view or synthetic point of view থেকে, or both point of view থেকে, মানে সেগুলোকে হচ্ছে অ্যালাইন করে আসা, মার্স করা আর কি। এবং আমরা পরে এটা হয়তো জানা ট্রাই করবো ব্যাক অফ ওয়ার্ডস মডেল এবং ওয়ার্ড টু ভেক্টর মডেল। হ্যাঁ, এই দুটা হয়তো আমরা নেক্সট লেকচারে জানা ট্রাই করবো। ওকে, তো এই লেকচারে মেইনলি আমরা একটু বেসিক জানা ট্রাই করলাম যে ভেক্টর স্পেস মডেলটা কি।